যেই চাকরিতে সালাতের স্বাধীনতা নেই, পুরুষের দাড়ির স্বাধীনতা নেই, যেই চাকরিতে নারীর সতীত্বের স্বাধীনতা নেই, নারীর হিজাবের স্বাধীনতা নেই, যেই চাকরিতে হালালের স্বাধীনতা নেই, যেই চাকরিতে দিন পালন করার স্বাধীনতা নেই, সেই চাকরি ছেড়ে দেওয়া ওয়াজিব। ওই চাকরিতে থাকাই যাবে না, ওই চাকরি আর করাই যাবে না। ঠিক একই রকম যেই সমাজে দিন পালন করার স্বাধীনতা নেই, যে সমাজ তোমাকে দিন পালন করতে দিচ্ছে না, তোমার দিনের উপরে আঘাত করছে, তোমার তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত করছে, তোমার মানহাজের উপরে আঘাত করছে, সেই সমাজে থাকা জায়েজ নেই, সেখান থেকে বেরোয় চলে আসতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন ওয়া বিহি নাস্তাঈন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন। সে আল্লাহরই প্রশংসা, যিনি কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরের এ মুবারক সময়ে
কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে অধ্যয়ন করছিলাম। এ পর্যন্ত আমরা 87 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে 88, 89, 90 এবং 91 নম্বর আয়াতের তিলাওয়াত করা হয়েছে। যথারীতি এই আয়াতগুলো মুনাফিকিনদের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। তবে এই আয়াতে মুনাফিকিনদের সিফাত যেমনিভাবে বলা হয়েছে, তেমনিভাবে মুনাফিকদের আকসাম বা প্রকার বর্ণনা করা হয়েছে। মুনাফিকদের প্রকার বর্ণনা করা হয়েছে যে মুনাফিকদেরকে এই কয়টা অবস্থানের উপরে পাওয়া গিয়েছিল, তাদেরকে এই কয়টা অবস্থানের উপরে সেই সময় দেখা গিয়েছে। মনে রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকিনদের যে সমস্ত খাসলাতগুলো বর্ণনা করেছেন তা সবসময় মুনাফিকদের মাঝে বিদ্যমান থাকবে। তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মুনাফিকিনদের যে ধারাবাহিক বর্ণনা দিয়েছেন, এটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়, একটা আরেকটার মুখালিফ নয়, বরং সবগুলোকে মিলিয়েই হচ্ছে মুনাফিকিনদের খাসলাত বা তাদের চরিত্র বা তাদের জীবন, সবগুলোকে মিলিয়েই। আল্লাহর কাছে আমাদের চাওয়া থাকবে, দোয়া থাকবে, আল্লাহ যেন আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়েতের জন্য উপকারী হয়। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়েতের জন্য ক্ষতিকর। আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকিনদের সিফাত বা তাদের যে আকসাম, এগুলো কোরআনুল কারীমে তুলে ধরা, এটা নিছক কোনো বিষয়বস্তু বা নিছক কোনো উদ্দেশ্যে আল্লাহ তুলে ধরেননি, বরং এ বিষয়ের যে ধারাবাহিক আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে, এর উদ্দেশ্য হচ্ছে আমরা যারা কোরআনের পাঠক, আমরা যারা কোরআনের তিলাওয়াতকারী, আমরা যারা কোরআনের ধারক, আমরা যারা কোরআনের বাহক, আমরা যেন এই সমস্ত বদ চরিত্র, এই সমস্ত দুশ্চরিত্রের বিষয়বস্তুগুলোকে আমাদের জীবন থেকে যেন আমরা বের করে দিতে পারি, এই উদ্দেশ্যেই আল্লাহ নাযিল করেছেন। নিছক পৃথিবীর মানুষকে জানানোর উদ্দেশ্যে না। আমরা অনেক সময় অনেক কথা বলি, যে সমস্ত কথাবার্তা বলার কোনো উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্যহীন অনেক কথা পৃথিবীর মানুষ বলে, উদ্দেশ্যহীন অনেক কথা বলে পৃথিবীর মানুষ। যে কথাবার্তাগুলো বলার কোনো উদ্দেশ্যই নেই, এমনিতে এই কথা বলার দরকার বলছে, ওর সমালোচনা এমনিই করছে, তার সমালোচনা এমনিই করছে, একে নিয়ে এমনিতেই নিন্দা করছে, ওর ব্যাপারে এমনিতেই মিথ্যা অপবাদ আরোপ করছে, কোনো কারণ নেই। অনর্থক ওই জাতির ইতিহাস বর্ণনা করছে, অনর্থক অমুক ব্যক্তির জীবন চরিত্র বর্ণনা করছে, জীবন ইতিহাস বর্ণনা করছে, অনর্থক, কোনো কারণ নেই, এমনি করার জন্য করছে। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনর্থক বা নিছক একটা শব্দও নাজিল করেননি, একটা শব্দও আল্লাহ তাবারক ওয়া তাআলা অনর্থক বা নিছক কোনো কারণে নাজিল করেননি। কেউ কথা বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমনিতেই এই আয়াত নাজিল করেছেন, এমনিতেই এই সূরা নাজিল করেছেন, এমনিতেই এই শব্দ বা এই কালিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। কেউ বলতে পারবে না, বরং একটা অক্ষর আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে অনর্থক নাজিল করেননি। একটা অক্ষর না, একটা অক্ষরও অনর্থক কোনো কিছুর বার্তা দেয় না, একটা অক্ষরও বাতিল কোনো কিছুর বার্তা দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত আলোচনা করেছেন প্রত্যেকটা আলোচনার উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলোর মধ্যে মুনাফিকিনদের আলোচনাগুলো করার উদ্দেশ্য হচ্ছে মুমিনিনরা যাতে মুনাফিকিনদের এই দুশ্চরিত্রতা থেকে তাদের ঈমানকে হেফাজত করতে পারে, এই দুশ্চরিত্রতা থেকে তারা যেন নিজেদেরকে রক্ষা করতে পারে, নিজেদেরকে বাঁচাতে পারে। আর মনে রাখতে হবে যে মুনাফিকদের নিফাক ছিল মূলত ঈমানকে কেন্দ্র করে। নিফাকটা ছিল মূলত ঈমানকে কেন্দ্র করে। আর ঈমানের শিক্ষা, ঈমানের দাওয়াত, ঈমানের প্রতি উৎসাহ, এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ ঈমান শিখেছে কাকে দিয়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। তো মুনাফিকদের নিফাকের বিষয়টা মূলত ঈমানকে কেন্দ্র করে। আর ঈমানের বিষয় যেহেতু আল্লাহর নবীর মাধ্যম দিয়েই পৃথিবীর মানুষের কাছে এসেছে, তাদের মূল শত্রুতা এসে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মূল শত্রুতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দাও, দেখবে মুনাফিকদের সাথে কোনো শত্রুতাই নেই। ইসলাম এবং মুসলিমদের কোনো শত্রুতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে দেখো কোনো শত্রুতা নেই, পৃথিবীর কারোর সাথে ওদের কোনো শত্রুতা নেই। তো ঠিক একই রকম আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, কিন্তু তার সুন্নাত আমাদের সামনে জ্বলজ্বল করছে, তার সুন্নাত আমাদের সামনে প্রতিষ্ঠিত অবস্থায় আছে। এই যুগের মুনাফিকদের সবচাইতে বড় শত্রু হচ্ছে সুন্নাহ এবং আহলুস সুন্নাহ। সুন্নাহ এবং আহলুস সুন্নাহ, মুনাফিকদের সবচাইতে বড় শত্রু হচ্ছে সুন্নাহ এবং আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহরাই হচ্ছে ওদের সবচাইতে বড় শত্রু। এই যুগের মুনাফিকদেরকে তুমি দেখবে যারা সুন্নাত ধারণ করে আছে, সুন্নাহ যারা বহন করছে, সুন্নাতের উপরে যারা প্রতিষ্ঠিত আছে, যারা সুন্নাহকে নিয়ে এগিয়ে যেতে চায়, যারা সুন্নাহকে নিয়ে সামনের পথে চলতে চায়, যারা সুন্নাহর বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে দেখবে কাদের শত্রুতা। তাদের সাথে যারাই শত্রুতা রাখবে তাদের মাঝেই নিফাক রয়েছে। এই যুগের মুনাফিক চিনা এটা সবচাইতে বড় উপায়, সুন্নাহ এবং আহলুস সুন্নাহ যারা শত্রু, যারা সুন্নাহ এবং আহলুস সুন্নাহর সাথে যারা শত্রুতা রাখে, দ্বিমত রাখে, সুন্নাহ এবং আহলুস সুন্নাতের সাথে যারা শত্রুতা রাখে, দ্বিমত রাখে, এদেরকে যারা দমাতে চায়, দাবাতে চায়, তাদের অন্তরেই নিফাক রয়েছে। এদেরকে এখন দেখবে এই কোরআনে বর্ণিত যত সিফাত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত যতগুলো সিফাত আছে, সবগুলো দেখবে তাদের মাঝে পাওয়া যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বর্ণনার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আমরা আমাদের ঈমানকে মাহফুজ রাখতে পারি, ঈমানকে হেফাজত করতে পারি। আমরা যাতে করে আমাদের ঈমানকে সংরক্ষণ করতে পারি, ঈমানের উপর যাতে আমরা অটল অবিচল থাকতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বা তার সুন্নাহকে বাদ দিয়ে ঈমানের উপরে অটল অবিচল থাকা কোনোভাবেই সম্ভব না। এটা একটা দুঃস্বপ্ন, কোনোভাবেই সম্ভব না। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের জন্য, আমরা যারা দিন চর্চা করছি, দ্বীনের ইলমের সাথে জড়িত, আলিম এবং তালিব ইলম, মুদাররিসিন এবং তালিব ইলম যারা আছি, আমাদের জন্য এটা একটা নুকতা, এটি একটি বিষয় যে
সুন্নাহকে প্রত্যাখ্যান করে আমরা কোনোদিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবো না। সুন্নাহকে প্রত্যাখ্যান করে কোনোদিন সালাফি মানহাজ প্রতিষ্ঠিত হবে না। সালাফি মানহাজ বলি আর আল্লাহর দ্বীন বলি আর আল্লাহ তাওহীদ বলি, কোনোটাই প্রতিষ্ঠিত হবে না। সুন্নাহকে বাদ দিয়ে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু প্রতিষ্ঠিত হবে, দলীয় তন্ত্র প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না, বিশুদ্ধ মানহাজ প্রতিষ্ঠিত হবে না। আমরা বিশুদ্ধ মানহাজের উপরে টিকতে পারবো না, বিশুদ্ধ মানহাজের উপরে আমরা থাকতেও পারবো না। আল্লাহর কাছে এই জন্য সবসময় তাওফীক চেয়ে যেতে হবে, যেন আল্লাহ আমাদেরকে সুন্নাহ এবং আহলুস সুন্নাতের সাথে জীবনটুকু যাপন করার তৌফিক দান করেন। আমরা যেন, আমাদের গুনাহ থাকবে, পাপ থাকবে, আমাদের অন্যায় থাকতে পারে, আমাদের দুর্বলতা থাকতে পারে, আমাদের ইলমি ঘাটতি থাকতে পারে, ইমানেরও কমজোরি দুর্বলতা থাকতে পারে, কিন্তু মন মানসিকতার দিক থেকে, নিয়াতের দিক থেকে, ইখলাসের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, জীবনের লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে কখনোই এক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে বেঁচে থাকবো তো সুন্নাহ এবং আহলুস সুন্নাতের সাথেই বেঁচে থাকবো, সুন্নাহ নিয়ে বেঁচে থাকবো আর আহলুস সুন্নাতের সাথে বেঁচে থাকবো। সুন্নাহ এবং আহলুস সুন্নাহ, সুন্নাহ এবং আহলুস সুন্নাহ, একে নিয়ে বেঁচে থাকতে হবে, এর বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। চলে আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলছেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث ثقفتموهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا। এই আয়াতে কারিমা এর উপরে আমল, এই আয়াতের উপরে আমল, এই আয়াতকে বাস্তবায়ন করা, এটি ইসলামী রাষ্ট্রের সাথে, ইসলামী হুকুমতের সাথে, ইসলামী খেলাফতের সাথে সম্পৃক্ত। এই আয়াতের যে হুকুম, এই হুকুমের বাস্তবায়ন ইসলামী রাষ্ট্রের সাথে, ইসলামী খেলাফতের সাথে, ইসলামী হুকুমতের সাথে সম্পৃক্ত, ইসলামী হুকুমতের সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, গোষ্ঠীগত পর্যায়ে বা সামাজিক পর্যায়ে এই আয়াতের হুকুম বাস্তবায়নের সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাখেননি, কিন্তু এই বিষয়বস্তুর প্রতি ঈমান জরুরি, এই বিষয়বস্তুর প্রতি ঈমান জরুরি, খুব জরুরি, ওয়াজিবুল উজুব। এই বিষয়বস্তুর প্রতি ঈমান, যে বিষয়টা আল্লাহ বলেছেন আমাদেরকে, ঈমান জরুরি। কিছু আমল এমন আছে যে আমলের জন্য রাষ্ট্র ব্যবস্থা দরকার হয় না, খেলাফত ব্যবস্থা দরকার হয় না, হুকুমত ব্যবস্থা দরকার হয় না। কিছু আমল মুসলিমদের জীবনে, কিছু এমন আমল রয়েছে যে আমলগুলো করার জন্য ইসলামী খেলাফতের কোনো প্রয়োজন নেই। খেলাফত হলে সুন্দর হবে, আরো মজবুত হবে, আরো, যেগুলোর জন্য ইসলামী হুকুমতের কোনো দরকার নেই। যদি হুকুমত থাকে তাহলে সুন্দর হবে, মজবুত হবে, সুচারুরূপে হবে, আর না হলে দরকার নেই। যেমন সালাত, সালাত আদায়ের জন্য খেলাফত কোনো দরকার নেই, হুকুমত দরকার নেই, দৌলতুল ইসলাম দরকার নেই সালাত আদায়ের জন্য, সালাত কায়েমের জন্য। যেমন যাকাত কোনো দরকার নেই। যেমন বাইতুল্লাহর হজ করতে যাওয়া, যাওয়া আসার রাস্তাটা যদি নিরাপদ হয়, এখন তুমি কাফের দেশে বসবাস করো না মুসলিম দেশে বসবাস করো, এটা কোনো বিধান না। আমেরিকা থেকে মানুষ হজ করতে যাচ্ছে না, ভারত থেকে যাচ্ছে না, কানাডা থেকে যাচ্ছে না,
ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে যাচ্ছে না, আফ্রিকা থেকে যাচ্ছে না, যাচ্ছে। যদি রাস্তাটুকু, পথটুকু নিরাপদ হয়, পথের সম্বল যদি থাকে, পথ যদি নিরাপদ হয়, তাহলে বাস চলে যাবে হজ করতে। এর জন্য ইসলামে হুকুমত কোনো দরকার নেই। যেমন রমাদানের সিয়াম, এই সিয়ামটুকু পালন করার জন্য না ইসলামে হুকুমত, না ইসলামে খেলাফত, না দৌলতুল ইসলাম, কিচ্ছু দরকার নেই। পৃথিবীতে যে যেখানে আছে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমাদানের সিয়াম পালন করবে, সম্ভব হলে বাইতুল্লাহর হজ করতে যাবে, দান সাদাকা যে যেখানে আছে, কোরবানি যে যেখানে আছে, এর জন্য হুকুমতের কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। একই রকম নারীর হিজাব, ইসলামী রাষ্ট্রে হিজাব করা ফরজ, ইসলামী রাষ্ট্রের বাইরে হিজাব করার কোনো দরকার নেই, এটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। এ কথা নিতান্তই বোকামি। কিছু বিভ্রান্ত লোকজন এরকম ফতোয়া দিয়ে থাকেন। ইউরোপ আমেরিকার মুসলিমদের জন্য হিজাব করা ফরজ না, মুখ ঢাকা ফরজ না। কেন? এখানে হিজাব করলে, এখানে মুখ ঢাকলে পরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, নানান ধরনের ঝক্কি ঝামেলা হবে, অনেক কিছুই ঘটবে। এবং এই সমস্ত দেশগুলোতে মাঝে মাঝে হিজাব নিয়ে সরকার এবং সরকারের বাইরে অনেকে অনেক ধরনের আইন পাশ করার চেষ্টা করে, মন্তব্য করার চেষ্টা করে। তখন সেই দেশগুলোতে সংখ্যালঘু যে সম্প্রদায় মুসলিমরা যেখানে সংখ্যালঘু, সেখানে তারা উত্তাল হয়ে ওঠেন যে এটা আমাদের অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা আমাদের ব্যক্তিগত অধিকার, এটা তোমরা কেড়ে নিতে পারবা না, এটা আমাদের নিজস্ব বিষয়, এটা একান্তই আমাদের স্বাধীনতা, আমরা হিজাব করব কি করব না, তোমরা এটা কেড়ে নিতে পারবা না, উত্তাল হয়ে ওঠে। তার মানে এই সমস্ত বিষয়বস্তু, দাড়ি রাখা, মুসলিম দেশেও যেমন দাড়ি রাখা ফরজ, অমুসলিম দেশেও মুসলিম যুবকদের দাড়ি রাখা ফরজ। যেমন হালাল ইনকাম করে খাওয়া, যে কোনো জায়গাতেই আমরা বসবাস করি না কেন, আমাদেরকে খেতে হবে হালাল, হারামের দিকে যাওয়া যাবে না। সব ধরনের অন্যায়, অপরাধ, এগুলো থেকে বেঁচে থাকা, যেমন অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মুসলিম দেশে হলেও বেহায়াপনা করা যাবে না, অমুসলিম দেশেও বেহায়াপনা কোনো মুসলিম এর সাথে জড়িত হতে পারে না, এর সাথে যেতে পারে না। তো এই ধরনের অনেক ইবাদত আছে যেগুলোর জন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কোনো প্রয়োজনই নেই, দরকারই নেই। আর কোনো রাষ্ট্র যদি এই সমস্ত ইবাদতগুলো করতে আমাদেরকে বাধা প্রদান করে, তখন আল্লাহর বিধান হচ্ছে ওইখানে বসবাস করাই জায়েজ নেই, ওখান থেকে চলে যাও, বের হয়ে যাও, বসবাস করাই জায়েজ নেই। তখন আর এই কথা বলা যাবে না যে ভাই আমি কাফের দেশে থাকি, আমি কেমনে সালাত আদায় করি, আমি কেমনে দাঁড়িয়ে রাখি, আমি কেমনে এটা করি, আমি কেমনে ওইটা করি, এটা বলারই সুযোগ নেই। কেন? যেখানে ইবাদতের স্বাধীনতা নেই সেখানে মুসলিমদের বসবাস করা জায়েজই নেই। সব ধরনের ইবাদতের স্বাধীনতা, নারী হিজাব করার স্বাধীনতা থাকতে হবে, নাহলে হিজরত করে চলে আসতে হবে, হিজরত করে না হলে চলে আসতে হবে, হিজরত করে চলে যেতে হবে। আবার হিজরত করতে গিয়ে দেখো মানুষ কত ধরনের, কত কিছু, কত বিশৃঙ্খলার মধ্যে পড়ছে। ইউরোপ আমেরিকা থেকে বলছে এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাবো। তো কোথায়? না, আমাদের বাচ্চা কাচ্চারা ইউরোপের এই পরিবেশে বড় হয়েছে, বাংলাদেশে গিয়ে তো আর থাকতে পারবে না, যাই আমরা একটু সৌদি আরবে যাই। সৌদি আরবে গিয়ে দেখেছি ওইখানে তাদেরকে হিজরত করতে দেয় না, 2-4 বছরের ভিসা দিতে পারে, এই দিতে পারে। কারণ 1-2 বছর ওখানে যখন থাকতেছে, থাকার পরে দেখতেছে যে না আর হয় না। এবং শোনাও যায়, ওই দিন শুনছিলাম যে এক ভাই তার বউ বাচ্চা কাচ্চা সব নিয়ে, তার বউ তারে পুশিং করছে যে চলো যাই, এই পাশ্চাত্যের এই দেশে আর থাকবো না, চলো যাই সৌদি আরবে যাই, হিজরত করি। তো বেচারা তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, বউকে নিয়ে সৌদি আরবে চলে গেছে। যাওয়ার পরে ওখানে 2-3 বছর থাকার পরে বউ তাকে ফেলে রেখে দিয়ে 2-3টা সন্তান নিয়ে আবার ফেরত চলে এসছে। এই বেচারা আর কি করবে, বাকি 2-3টা সন্তান নিয়ে সে বাংলাদেশে চলে এসছে, ওইখানে গিয়ে আর ওইটার সাথে মানতে পারে না। এটা কি হলো? ইসলাম, কুফরির পরে ইসলাম, ইসলামের পরে আবার কুফরি। কুফরি সমাজকে ঘৃণা লেগেছে, ইসলামী সমাজ চলে গিয়েছে। ইসলামী সমাজে যাওয়ার পরে ওখানে আর ভালো লাগে না, আবার ফিরে চলে এসছে কুফরি সমাজে।
কি এটা নিফাক, অন্তরে কুটিলতা, বিশাল নিফাক এটি। এটা হতে পারে না, এটা হতে পারে না। যেখানে ইবাদতের স্বাধীনতা নেই, যেই চাকরিতে সালাতের স্বাধীনতা নেই, পুরুষের দাড়ির স্বাধীনতা নেই, যেই চাকরিতে নারীর সতীত্বের স্বাধীনতা নেই, নারীর হিজাবের স্বাধীনতা নেই, যেই চাকরিতে হালালের স্বাধীনতা নেই, যেই চাকরিতে দিন পালন করার স্বাধীনতা নেই, সেই চাকরি ছেড়ে দেওয়া ওয়াজিব। ওই চাকরিতে থাকাই যাবে না, ওই চাকরি আর করাই যাবে না। ঠিক একই রকম যেই সমাজে দিন পালন করার স্বাধীনতা নেই, যে সমাজ তোমাকে দিন পালন করতে দিচ্ছে না, তোমার দিনের উপরে আঘাত করছে, তোমার তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত করছে, তোমার মানহাজের উপরে আঘাত করছে, সেই সমাজে থাকা জায়েজ নেই, সেখান থেকে বেরোয় চলে আসতে হবে। এমন জায়গায় যেতে হবে যেখানে গিয়ে স্বাধীনভাবে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। এমন দেশে, এমন সমাজে, এমন অঞ্চলে চলে যেতে হবে যেখানে গিয়ে আমরা স্বাধীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি, একদম স্বাধীনভাবে, পুরাপুরি স্বাধীনভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, সেই জায়গায় চলে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নেই, এর বিকল্প কোনো পথ নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকিনদের বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ একটা প্রশ্ন তুলে ধরেছেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, তোমাদের কি হয়েছে? মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, কি হয়েছে তোমাদের? মুনাফিকদের ব্যাপারে তোমরা কেন দ্বিধান্বিত হয়ে গেলে? কেন তোমরা দুই রকম মন্তব্য পেশ করছো? কেন তোমরা দুই ভাগে বিভক্ত হলে মুনাফিকিনদের ব্যাপারে? মা লাকুম, কি হয়েছে তোমাদের? তোমরা কেন দ্বিধান্বিত? তোমরা কেন দ্বিধাগ্রস্ত? তোমরা কেন ইখতিলাফ করছো? তোমরা কেন মুনাফিকদের ব্যাপারে দ্বিতীয় মত পোষণ করছো? তোমাদের মত কেন আলাদা হয়ে যাচ্ছে? তোমরা কেন দুই ধরনের মত পেশ করছো মুনাফিকদের ব্যাপারে? কেন করছো? আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিকদের ব্যাপারে তোমরা কেন ভিন্ন ভিন্ন মত পোষণ করছো? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলছেন যে এই আয়াতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন উহুদ যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব না মদিনার বাইরে চলে যাব? মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করব না মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করব? মদিনার ভিতরে বলতে মদিনার যে মূল শহরটা, মূল জায়গাটা, এখানে করব না আমরা বাইরে চলে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ইচ্ছে ছিল যে তিনি মদিনার ভিতরে থেকেই যুদ্ধ করবেন, বাইরে যাবেন না, ভিতরেই থাকবেন। এই পরামর্শে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সাহাবীদের কাছে যখন পরামর্শ চাইলেন, কেউ বললেন যে আমরা মদিনার ভিতরেই থাকবো, কেউ বললেন আমরা মদিনার বাইরে চলে যাব। একটা পর্যায়ে এই নিয়ে কথোপকথন চলতে থাকলো, পরামর্শ, পাল্টা পরামর্শ একাধারে চলতে থাকলো। যখন এভাবে পরামর্শ চলতে থাকলো, তখন একটা মত খুব দৃঢ় হলো যে না, আমরা মদিনার বাইরে যাব, আমাদের যে লোকালয়, লোকালয়টার বাইরে চলে যাব, লোকালয়ের বাইরে। যেমন আমাদের দেশে আমরা বোঝানোটা এটা কঠিন, তারপরেও বোঝানো যায়। গ্রামে আমরা যেখানে বসবাস করি, বেশ কয়েকটা পরিবার মিলে একটা জায়গায় বসবাস করি, তার বাইরে হচ্ছে আমাদের ক্ষেত খামার, দূরে কিছু, এরপরে নদীর পাড়, অনেক দূরে গিয়ে নদীর পাড়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে ভিতরে থাকবো, আর কেউ বলছেন না বাইরে চলে যাব। তো একটা মতের উপরে কিছু সাহাবী খুব দৃঢ় হয়ে পড়লেন যে না, আমরা বাইরেই যাব।
আমাদের বাড়িঘরের বাইরে আমরা চলে যাব, সেখানে গিয়ে আমরা যুদ্ধ করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মতটার উপরে দেখলেন দৃঢ়তা, তখন তিনি যুদ্ধের পোশাক পরে ফেললেন। পোশাক পরে বললেন যে আমরা বাইরেই চলে যাব, লোকালয়ের বাইরে, মূল শহরের বাইরে গিয়ে আমরা যুদ্ধ করব, এবং চলে গেলেন উহুদ প্রান্তের দিকে, রওনা দিলেন। যুদ্ধের পোশাক পরিধান করে অস্ত্রশস্ত্র নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। যখন রওনা দিলেন, তখন যারা এই ভিতরে থেকে যুদ্ধ করার বিপরীতে ছিলেন, বাইরে যাওয়ার মত যারা পোষণ করেছিলেন, তারা খুব লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত এই দিকে যে আমরা আল্লাহর নবীকে এভাবে করে বাধ্য করে ফেললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বাধ্য করে ফেললাম। এই দিক থেকে তারা লজ্জিত হয়ে পড়লেন। মানে এটাকে বলা হয় আত্মমর্যাদা, এটাকে বলা হয় আত্মমর্যাদা, যে তারা একটুখানি লজ্জিত হয়ে পড়লেন যে আমরা আমাদের জেদটাকে তুলে ধরলাম, আমাদের কথার উপরে আমরা অটল অবিচল থাকলাম, আমাদের বিষয়টাকেই আমরা ধরে রাখলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে হচ্ছিল তিনি ভিতরে থাকবেন, আর আমরা এত বেশি প্রেশার দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেই গেলেন, বাধ্য হয়ে গেলেন চলে যেতে। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, বাইরেই চলে যাব, থাকবো না, ওখানে গিয়েই করব। তারা খুব লজ্জিত হলেন, অনুতপ্তও হলেন, খুব বেশি অনুতপ্ত হলেন। লজ্জিত এবং অনুতপ্ত হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার দ্বিতীয়বার নিজেদের এই মতামতটাকে তারা ফিরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চেয়েছিলেন সেটাই যেন হয়, আমরা ভিতরে থেকেই যুদ্ধ করব। যেহেতু আপনার মত এটা ছিল, আপনার পছন্দ এটা ছিল, তো আপনি এটা সিদ্ধান্তকে প্রত্যাহার করেন, আপনি এই সিদ্ধান্ত থেকে সরে যান, এই সিদ্ধান্তটাকে আপনি পরিবর্তন করেন, প্রত্যাহার করেন, এই সিদ্ধান্তটাকে আপনি বাদ দেন, আপনি এখানেই থাকেন, আমরা এখানেই থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন তাদেরকে, কোনো নবীর জন্য এটা শোভনীয় নয়, কোনো নবীর জন্য এটা জায়েজ নেই, এটা উচিত না, এটা শোভনীয় নয়, এটা কোনো নবীর জীবনের সাথে যায় না যে নবীরা যখন কখনো যুদ্ধের জন্য পোশাক পরে ফেলেন, রেডি হয়ে যান, বের হয়ে যান, তখন সেখান থেকে আবার ফিরে আসা, পোশাক খুলে ফেলা, ওখান থেকে ফিরে চলে আসা, এটা কোনো নবীর জন্য শোভনীয় নয়, এটা কোনো নবীর জীবনের সৌন্দর্য না, এটা কোনো নবীর জন্য জায়েজ নেই। অতএব সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমরা চলে যাব। এবং আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কঠিনভাবে যখন নিয়ত করা হয় তখন সেটার উপরেই চলে যেতে হয়। সামনে গিয়ে কি হবে সেটা আল্লাহ, পরাজিত হব না বিজয়ের মালা পরিধান করব, পরাজিত হব নাকি বিজয় বেশে ফিরে আসব, ওখানে গিয়ে শাহাদাত বরণ করব না গাজী অবস্থায় ফিরে আসবো, সেটা আল্লাহর হাতে। যখন নিয়ত করে ফেলেছি, সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি, বের যখন হয়ে গিয়েছি, অগ্রসর যখন হয়েই পড়েছি, তখন আর এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, তখন আর এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি যাত্রা শুরু করলেন, তিনি আর সিদ্ধান্ত পরিবর্তন করলেন না, কারণ বের হওয়ার নিয়ত করে ফেলেছেন, যুদ্ধের পোশাক পরিধান করে ফেলেছেন, অস্ত্রশস্ত্র হাতিয়ার নিয়ে ফেলেছেন। এখন ওখান থেকে আবার মানুষ বলবে তো আবার ফিরে আসবে, তার মানে বিষয়টা কেমন দাঁড়ায়? এই নবীর নিজস্বতা বলতে কিছু নেই, যে যেভাবে করে চালায় তিনি সেভাবে করেই চলেন। এটি দায়ীদের জীবনের শোভনীয় না, মাথায় রাখবা, এটা দায়ীদের জন্য শোভনীয় না। বিশেষ করে যারা মানহাজুল আম্বিয়া এর উপরে নিজেদের দাওয়াতি জীবনকে প্রতিষ্ঠিত রাখতে চায়, করতে চায়, তাদের জন্য এটা শোভনীয় নয় যে তাদেরকে কেউ গুটির মতো করে নাড়বে, একবার সামনে দিবে আরেকবার পিছনে আনবে, একবার ডানে দিবে আরেকবার বামে দিবে। এখন বলবে আপনি ডানে যান, কতক্ষণ পর বলবে আপনি ডানে গেছেন কেন, আপনি বামে চলে আসেন, বামে যখন গেছে বলছে আপনি পিছনে আসেন, পিছনে যখন এসে বলবে আপনি সামনে যান। না, এই মানের দায়ীর অভাব, আমাদের দাওয়াতি জীবন ক্ষতিগ্রস্ততার পিছনে অনেকগুলো কারণ জড়িত, তার মধ্যে এটা একটা। যারা দাওয়াতি কাজ করে তাদের নিজস্বতা বলতে কিছু নেই, নিজস্ব স্বকীয়তা বলতে কিছু নেই, আজমত বলতে কিছু নেই,
অটলতা, অবিচলতা বলতে কিছুই নেই। যেভাবে নাড়ায় সেভাবেই নড়ে, যেভাবে চালায় সেভাবেই চলে, যেভাবে এগিয়ে দেয় সেভাবে এগিয়ে যায়, যেভাবে আবার পিছন থেকে টানে বা আবার পিছনের দিকে এভাবে করেই চলে আসে, যেভাবে ডানে দেয় ওইভাবে ডানে যায়, বামে দিলে বামে যায়। এ কারণে দাওয়াত ক্ষতিগ্রস্ত, খুব ক্ষতিগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই মতামত দিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতামতকে ছাপিয়ে দিলেন, ছাপিয়ে রাখলেন তিনি, ঠিক আছে থাক আমারটা। তিনি তাদের মতামত দিলেন, নিয়ে যখন বের হয়ে যাচ্ছেন তখন আবার তারা এসে বলতেছে যে না আপনি থেকে যান। তার মানে এর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাদের মতামত নিলেন না। তিনি বলছেন যে না এটা আমার জন্য শোভনীয় না, নাবিদের জন্য শোভনীয় না। নাবিদের জন্য শোভনীয় না হলে ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য শোভনীয় হতে পারে না, ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য শোভনীয় হতে পারে না। তবে নাবী এবং ওয়ারাসাতুল আম্বিয়া দুইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। নাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি গাইড করেন, আর ওয়ারাসাতুল আম্বিয়াগণ তারা সরাসরি গাইড হয় না, তবে তাদেরকে চলতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখে, তার সুন্নাত দেখে চলতে হয়, সুন্নাত দেখে চলতে হয়। এবং পরবর্তীতে কি ঘটবে সেটা আল্লাহর হাতে, পরবর্তীতে কি ঘটবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। পরবর্তীতে খেয়ে চলবো না না খেয়ে থাকবো, এভাবে হবে না ওইভাবে হবে, থাকবে নাকি থাকবে না, সেটা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহ করবেন এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, যেতে যেতে যাত্রা শুরু করলেন। যেতে যেতে ওদের কাছাকাছি যখন পৌঁছাচ্ছেন, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখান থেকে একটা দল চলে আসলো, প্রায় অর্ধেকের কাছাকাছি লোকজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনাস্থা জ্ঞাপন করলো, অনাস্থা জ্ঞাপন করলো। এই লোক আমাদের কথা শুনে না, আমাদের পরামর্শ শুনে না, এই লোক অন্যদের পরামর্শ শুনে, এই লোক আমাদের কথা অনুযায়ী চলে না, ফিরে না, উঠে না, বসে না। এই লোককে আমরা বললাম এইটা করেন, এটা করলো না, ওইটা করেন, ওইটা করলো না। এই লোক আমাদেরকে যখন তখন যা ইচ্ছা তাই আমাদের উপরে চাপিয়ে দেয়। এই লোক যা বলে আমাদেরকে তাই শুনতে হয়, তাই মানতে হয়। আজীব কথা, আমাদের কোনো কথাবার্তাই এই লোক গ্রহণ করে না, আমাদের কোনো পরামর্শ এই লোক নেয় না। অতএব যেহেতু আমাদের পরামর্শ নেওয়া হয়নি, আমাদের কথাবার্তা যেহেতু শোনা হয়নি, তাই আমরা এখান থেকে চলে গেলাম, আমরা আল্লাহর নবীর সঙ্গ ত্যাগ করে দিলাম, নবীকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তাকে তার জায়গায় আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম। মানে এটা তো একটা ভয়ার্থ বিষয় না, এটা তো একটা ভয়ার্থ বিষয়। সেনাবাহিনীর অর্ধেক লোকজন পদত্যাগ করে চলে গেল, এখন বাকি অর্ধেক লোক নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে, সমাজ সামাল দিতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব কিছু করতে হবে বাকি অর্ধেক লোক নিয়ে। এর মধ্যে কত ধরনের দুর্বল মানুষ আছে, কত দরিদ্র মানুষ আছে, কত কিছু করতে হবে। এটা তো একটা চিন্তার ব্যাপার, এটা একটা পেরেশানির ব্যাপার, এটা চিন্তা এবং পেরেশানির ব্যাপার। হ্যাঁ, আমাদের জীবনের সাথে এগুলোর অনেক মিল, আমাদের জীবনের সাথে এগুলোর অনেক মিল, অনেক মিল, এবং মিল থাকবে। যদি মানহাজ ঠিক থাকে তাহলে মিল আসতেই হবে, বাধ্য বাধ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে তারা বিজয় করেছে, আর যারা মানহাজুল আম্বিয়ার উপরে দাওয়াতি কাজ করবে তাদের সাথে দাওয়াতি জীবনে বিজয় করবে, দাওয়াতি জীবনে করবে, তাবলীগী জীবনে করবে, ইলমি জীবনে করবে, ইলমি জীবনে করবে। এই ইলমি জীবনে, দাওয়াতি জীবনে চালাবার চেষ্টা করবে। ডানে একবার, বামে একবার, সামনে একবার, পিছনে একবার, মাঝখানে রেখে দিবে, পরামর্শ দিবে, ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, যেন না, রাতে যান, দিনে যান, আপনাকে না করলাম যেন না, এটা করেন না। এরপরে যখন আপনি শুনলেন না, তো আমরা নাই তার সাথে। এটা আসতেই থাকবে দাওয়াতি জীবনে, এটা আসতেই থাকবে দাওয়াতি জীবনে। এবং দাওয়াতি জীবনটা খুব ভঙ্গুর, দাওয়াতি জীবনটা খুব কষ্টের। কখনো কখনো একা হয়ে যেতে হবে, খুব একা হয়ে যেতে হবে, একা লাগবে খুব, মনে হবে আমার সাথে কেউ নাই। তোমাদের হবে এরকম, মনে হবে কেউ নাই, কেউ নাই। দেখবা এতদিন এই লোকগুলো আমার সাথে ছিল, এতদিন এই লোকগুলো আমাকে এত উপকার করেছে, এই করেছে, সেই করেছে, হঠাৎ দেখবে এই লোকগুলো নাই। কেন নাই? কোনো কারণ খুঁজে পাবা না, কোনো কারণ খুঁজে পাবো না। কেন নাই? আমি কি কাফের হয়ে গেলাম, মুরতাদ হয়ে গেলাম, নাস্তিক হয়ে গেলাম?
আমি কবর পূজারি হয়ে গেলাম, মাজার পূজারি হয়ে গেলাম, দেখবা তোমার জবাব আসতেছে আইলবি জবাব না, এগুলো কিছুই না। তাহলে কেন নাই? কি কারণ? আল্লাহু আকবার। কুরআনুল কারীম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন পথ দেখাতেই থাকবে। একা হয়ে যেতে হবে ভাইয়া, জীবনের একটা পথে গিয়ে একা হয়ে যেতে হবে, একা হয়ে যেতে হবে। মাদ্রাসা করছো, দেখবা যে একা হয়ে গেছে। শুরুতে দেখবা অনেক মানুষ আছে, এরপর দেখবা অনেকেই নাই। কোনো একটা মসজিদ নির্মাণ করেছো, সেখানে চলছো, খুতবা চলছে, শুরুতে দেখবা অনেকেই তোমার সাথে আছে, এই করছে সেই করছে। হঠাৎ করে যখন তুমি দেখবা যে তুমি মানহাজের উপরে কথাবার্তা বলছো, দার্স তাদরিস করছো, তালিম দিচ্ছ, মানুষকে দ্বীনের তাবলীগ করছো, দেখবা যে অনেকগুলো মানুষ নাই তোমার সাথে, এবং এমন এমন সব অজুহাত দেখিয়ে তোমার থেকে চলে যাবে, যে অজুহাতগুলো তুমি কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে খুঁজ পাবা না, যেগুলো কোনো অজুহাত নাই, এগুলো কোনো কারণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঙ্গ ত্যাগ করলো প্রায় অর্ধেকের মতো লোক, যেই অজুহাত দিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে চলে এসেছিল, এটা কোনো অজুহাত মনে হয় তোমাদের কাছে? আমরা তো বেশি জ্ঞানী না, আমাদের কাছে তেমন কোনো জ্ঞান নেই, মাত্র লেখাপড়া করছি। তোমাদের কাছে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরামর্শ নেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে সিদ্ধান্ত নেন। এই জন্য অর্ধেক লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে চলে আসলো। এটা কি কোনো অজুহাত হয়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়ার মতো কোনো কারণ মনে হয়? হ্যাঁ, কোনো কারণ না। আমরা আমাদের জ্ঞান দিয়ে বুঝতেছি এটা কোনো কারণ হতে পারে না, আমাদের তো কোনো জ্ঞান নেই, তাও আমরা বুঝতেছি এটা কোনো কারণই না, এটা গ্রহণযোগ্য কোনো নীতিই না, গ্রহণযোগ্য কোনো নীতিই নাই। এটা যাকেই বলবো এটা কোনো নীতি হিসাবেই চলবে। এমনকি এটা কাফেরদেরকে বললেও এটা কাফেররা বলবে ধরো এটা কোনো নীতি নয়, এই নীতিটা কাফেররাও বিশ্বাস করবে না, কাফেরদের কাছেও খারাপ লাগবে, এই নীতি কাফেরদের কাছেও খারাপ লাগবে। আর এর সাথে সাথে ইসলামের যে বিধান, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, এটা হচ্ছে কুফরি। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসা, যুদ্ধের জন্য বের হয়েছি, সেখান থেকে অকারণে ব্যাস আর গেল না, চলে আসবে, ফিরে আসবে, কুফরি। এবং এই নীতি কাফেররাও বিশ্বাস করে না। পৃথিবীর কোনো সেনাবাহিনীর বিদ্রোহীদের ব্যাপারে তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো অনুমতি নেই। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার পৃথিবীর কোনো ধর্মেই যায় না, এটা কোনো কারণই হতে পারে না। তারপরে আবার এটা কার সাথে বিক্রি হচ্ছে, কার সাথে বিরোধ, কার থেকে বিরোধিতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সঙ্গ ত্যাগ করেছে, তার থেকে বের হয়ে চলে এসেছে। যখন তারা ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গকে যখন তারা ত্যাগ করলো, ওখান থেকে যখন তারা চলে আসলো এই অজুহাত দিয়ে যে আমাদের কথাবার্তা শোনা হয় না, আমাদের কথাবার্তা শোনা হয় না, আমাদের মতামত নেওয়া হয় না, আমরা বলি একটা আর উনি সবসময় করেন আর একটা, ওনার কাছে আমাদের মতামতের কোনো মূল্যই নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো মূল্যই নেই। তখন তারা ফিরে চলে আসলো। যখন তারা ফিরে চলে আসলো, আসার পর যুদ্ধ সংগঠিত হল। যুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা চূড়ান্ত যে ফয়সালা রেখেছিলেন তাই ঘটে গেল। এক বিপর্যয় দেখা দিল। বিপর্যয়টা ছিল শারীরিক বিপর্যয়, বিপর্যয়টা ছিল সাথী হারানোর এক বিপর্যয়। অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন, অনেক সাহাবীর শরীরের উপরে আঘাত আসলো, অনেক সাহাবীর অঙ্গ প্রত্যঙ্গ কাটা গেল। কিন্তু একটা চমৎকার বিষয় এখানে দেখো, এতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, এত সাহাবীর শরীর থেকে রক্ত ঝরেছে, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরল, তার দাঁত ভাঙল, দাঁত ভেঙে তার রক্তগুলো টপ 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 করে পড়তে পড়তে এই দাড়ি টাড়ি ভিজে একেবারে এইগুলো ভিজে গেল রক্ত দিয়ে, বুক শুদ্ধ ভিজে গেল দাঁতের রক্ত দিয়ে, পাহাড় কেঁপে উঠল, থরথর করে কাঁপছে। এত ঘটনা ঘটল, এতজনের সারিবদ্ধ লাশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। সাহাবীরা এই এক বিপর্যয়কর মুহূর্ত, সামনে এত লাশ, এত আহত মানুষ, এত কিছু, বলতো সংখ্যায় কমেছিলেন
শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ঈমান কমেছিল কারো? কোন সাহাবীর ঈমান ক্ষতিগ্রস্ত হয়েছিল? না, বরং ঈমান বৃদ্ধি পেয়েছিল। সূরা আল ইমরানে আমরা পড়ে এসেছি না, এর মাধ্যম দিয়ে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করেছিলেন। যারা শাহাদাত বরণ করেছিলেন তারা কোনো অসম্মানিত জীবনের দিকে যাননি, বরং আল্লাহ এই শাহাদাতের মাধ্যম দিয়ে তাদেরকে সম্মানিত এক জীবন দিয়েছিলেন। আর যারা আহত হয়েছিলেন, এটা বলার কোনো সুযোগ নেই যে তারা খুব ক্ষতিকর এক জীবনের দিকে চলে গিয়েছে, বরং তাদের শরীরের এই আঘাতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা বিশেষ মর্যাদার স্থানে পরিণত হয়েছে, বিশেষ বিষয় পরিণত হয়েছে, বিশেষ বিষয়। এবং তাদের ঈমান, তাদের আখলাক, তাদের চরিত্র কোনো কিছুতেই কোনো ঘাটতি আসেনি, বরং আরো বৃদ্ধি পেয়েছিল। সূরা আল ইমরানে আমরা তাই করেছি, আরো বৃদ্ধি পেয়েছিল, ঈমান বেড়ে গিয়েছিল তাদের, ঈমান আরো তাজা হয়েছিল তাদের। এবং ওহুদের যুদ্ধের ঐতিহাসিকরা লিখেছেন, ওহুদের যুদ্ধের এই বিপর্যয়ের মাধ্যম দিয়ে সাহাবীদের মাঝে শাহাদাতের তামান্না অনেক বেড়ে গেছিল। কেন? ওহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে করে জান্নাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যেভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ যেভাবে করে দিয়েছেন যে তারা এই জায়গায় আছে, এইটা পাচ্ছে, এইটা পাচ্ছে, এইটা পাচ্ছে, এগুলো যখন সাহাবীরা শুনলেন তখন সাহাবীদের মাঝে শাহাদাতের তামান্না জাগ্রত হয়ে উঠল। এরপরে যত যুদ্ধ হয়েছে প্রত্যেক সাহাবী শাহাদাতের নিয়ত নিয়ে জিহাদে চলে যেতেন, শাহাদাতের নিয়ত নিয়ে চলে যেতেন। এটা বিশেষ পাওয়া ছিল মুমিনদের জীবনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ঘটনা ঘটিয়ে মুমিনদের ঈমানকে মজবুত করেন। যখন এতজন সাহাবী, প্রায় 70 জন সাহাবী কম বেশি, তাদের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক সুসংবাদ আসতে থাকলো, তখন বাকি সাহাবীদের হৃদয়টা জাগ্রত হয়ে উঠল আল্লাহর রাস্তায় জীবন বিলাবার জন্য, আল্লাহর রাস্তায় জান বিলাবার জন্য, রক্ত ঝরাবার জন্য। তাদের মাঝে এক বিশাল এক আগ্রহ তাদের মাঝে জন্ম নিল যে না, আমরাও তো তাহলে শাহাদাত বরণ করা উচিত, আমাদেরও শাহাদাত বরণ করা দরকার, আমরাও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব, আমরাও আল্লাহর রাস্তায় মারা যাব, ঘরে মরতে চাই না, ঘরে মরতে চাই না। দুনিয়াতে মানুষ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দুনিয়ার জীবনকে পছন্দ করে, আরেক ধরনের মানুষ হচ্ছে আখিরাতকে পছন্দ করে, আখিরাতকে পছন্দ করে, খুব পছন্দ করে, তাদের তামান্নাই থাকে এটা। দ্বিতীয়ত এই মানুষগুলো আবার দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ হচ্ছে দুনিয়ার জীবনকেই তারা সব কিছুর প্রাণ কেন্দ্র মনে করে, আরেক ধরনের মানুষ হচ্ছে আখিরাতের জীবনকে সব কিছুর প্রাণ কেন্দ্র মনে করে। ওহুদের যুদ্ধের মাধ্যম দিয়ে সাহাবীদের মাঝে এই বিষয়টা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল যে প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, প্রকৃত মর্যাদা তো আখিরাতের মর্যাদা। আমরা শাহাদাত বরণ করেই আল্লাহ থেকে এই মর্যাদার মাকাম নিব, এই মর্যাদার অবস্থানে এটা আমরা উন্নীত হব। পাশাপাশি যে মুনাফিকরা ফিরে চলে এসেছিল তাদের মাঝে আখিরাতের ব্যাপারে বিরূপ মন্তব্য আরো বেড়ে গেল, ঈমানের ব্যাপারে তাদের দুর্বলতা আরো বাড়তেই থাকলো, আরো অনেক বাড়তে থাকলো ঈমানের ব্যাপারে। এদের নিফাক বৃদ্ধি পেল, মুমিনের ঈমান বৃদ্ধি পেল, এত আহত, এত শাহাদাত দেখে তাদের ঈমান মজবুত হলো, ঈমান বৃদ্ধি পেল। আর এই অবস্থা দেখে মুনাফিকদের নিফাক আরো বৃদ্ধি পেল, তারা বলতে থাকলো লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যদি আমাদের কথাবার্তা শোনা হতো, আমাদের পরামর্শ যদি নেওয়া হতো, তাহলে এই রকম বিপর্যয় দেখা যেত না, এত লাশ আজকে দেখতে হতো না। আমাদের পরামর্শ নিলে, আমাদের কথা শুনলে, আমাদের কথা মানলে এত বিপর্যয় দেখতে হতো না, এত বিপর্যস্ত পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। আমার কথা শুনলে, আমাদের কথা শুনলে এইরকম পরিস্থিতির মুখোমুখি সাহাবীদেরকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতে হতো না। তারা এই অবস্থায় পড়তেন না যদি আমাদের কথা শুনতেন, আমাদের কথা মানতেন, তাহলে আজকে এত মানুষ শাহাদাত বরণ করতো না, এত শরীর ক্ষত বিক্ষত হতো না যদি আমাদের কথা মানা হতো। এবং তুমি দেখবা দুনিয়াতে আমরা যারা আছি আমাদের দ্বীনি জীবনের ক্ষেত্রে আমাদেরকে মানুষ এগুলোই বলবে